দেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। ফেরেশতারা হেসে বলেন আজকে মোদের খুশির দিন। মক্কা নগরীতে আগমন করলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। এসো মুমিন দরদ পড়ে খুশি করে নবীকে কাল হাসরে নবী বিনে শাফায়াত করবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা রাসূলুল্লাহ মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। 12ই রবিউল চন্দ্র মাস নূরেতে নবী হইল প্রকাশ। বিমোহিত আকাশ বাতাস বিমোহিত আকাশ বাতাস পড়েন কালেমা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বিনে মাবুদ নাই, রাসূল বিনে উপায় নাই। সেই রাসূলকে পাইতে হইলে সেই রাসূলকে পাইতে হইলে ওলি আল্লাহ দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে নবী দরুদ আপনার গুনাহগারের গুনাহ জরে নবী দরুদ আপনার নবীর উপর পড়েন দরুদ নবীর উপর পড়েন দরুদ লক্ষ কোটি বার নবী যে আল্লাহ
আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ এমন রদিন বিবে আসিল রদিন বিবে আসিল সারা জীবন উম্মত বলে কান্দিল আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ডাকতারে মহব্বতে কান্দিয়া ডাকতারে চোখের পানি ফেলিয়া দয়ার নবী যাইবেন না রে সারিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হইতাম যদি মদিনার কবুতর হইতাম যদি মদিনার কবুতর হইরা যাইয়া পড়তাম নবীর রওজার পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ভুলি নাই ভুলি নাই নবী তোমার রে তুমিও না বইলা যায়ো আমারে রহমাতাল লিল আলামিন ইয়া রহমাতাল লিল আলামিন অন্ধকার কবরে যাই
প্রাণ শোয়াইবে আমার দয়ার নবী দেখতে আসবে কবরে ইয়া রহমাত লিল আলামিন ইয়া রহমাত লিল আলামিন বন্ধু নাই রে ও বন্ধু নাই রে যেই জায়গায় সেই জায়গার বান দোব নবী মস্ত ভায়া রহমত লিল আলামিন ইয়া ডাকতা রে মোহব্বতে কান্দিয়া ওরে ডাকতা রে চোখের পানি ফেলিয়া দয়ার নবী যাইবেন না রে সারে ইয়া রহমাত লিল আলামিন ইয়া রহমাত লিল আলামিন প্রেম যদি করবি রে মন ভাব যদি করবি রে মন সমসে রেসল মদিনায় তোরা সমসে রেসল মদিনায় দয়ার নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী যেই দেশে ঘুমায় তোরা দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি বসে নিরালায় নূরের নবী যেই দেশে ঘুমায় আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায় কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো যারো সিলাই সিজন তুমি তাকেই ভুলে আসো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো যারো সিলাই সিজন তুমি তাকেই ভুলে আসো এই পৃথিবীর মালিক যিনি ওরে ডাকো তারে দিবানিশি ওরে যার হাতে মরণ তোমার যার হাতে মরণ তোমার তাকেই ভুলে আসো কার লাগিয়া কান্দরে মন কার লাগিয়া হাসো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসাই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জহর নামাজের পর এই রবিউল আউয়াল মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে দয়ার নবীর মহব্বত অন্তরে নিয়া
আজকে আমাদেরকে এই ভাতশালা গ্রামের মধ্যে আমার মামা কি নাম যেন সুবান মামার বাসভবনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর নিয়ে আমাদের এক কত মিলাদের মধ্যে বসার সুযোগ করে দিয়েছেন যে মহান আল্লাহ তাআলা। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তার অন্তরের অন্তরস্থল থেকে সকলেই মহব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম মিল্লাত, রসুল আসাতে শুধু মুসলমান নয়, শুধু মানুষ নয়, শুধু জিন নয়, তামাম সৃষ্টিকুল ওই দিনে খুশি হয়েছিল। জোরে বলুন কথা ঠিক কিনা? ঠিক। এমন কোনো সৃষ্টি নাই যে রাসূল আসাতে খুশি হয় নাই। আর আমরা তো মুসলমান, রাসূল তো আমাদের নবী, আমরা তার আপন উম্মত। জোরে পড়ি সুবহানাল্লাহ। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী রাসূলগণ আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তুমি আমাদের নবী বানাইছো, আমরা তোমার প্রতি খুশি, হাজারো শুকরিয়া। কিন্তু যদি আমাদের নবী না বানায়া রহমাতাল লিল আলামিন শেষ নবীর উম্মত বানায় দিতে আরও বেশি খুশি হতাম। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। তাহলে এখানে বোঝা যায় এই নবীর দাম কত, নবীর উম্মতের দামই যদি এত হয়। অন্য নবীরা এই দোয়া আল্লাহ তাআলার কাছে করছে যে আল্লাহ নবী বানাইছো, খুশি হয়েছি, কিন্তু যদি নবী না বানায়া শেষ নবী রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইতা, নবী হয়ে যত খুশি হয়েছি তার চেয়ে আরও বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দোয়াগুলি নবী রাসূলগণ আল্লাহ তাআলার দরবারে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পক্ষ থেকে একজন নবীর দোয়া আল্লাহ কবুল করে নিলেন। তিনি হইলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিয়ে তিনাকে মৃত্যু করালেন না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ দুনিয়ার থেকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়ে গেছেন। এখনও তিনি আকাশের মধ্যে রয়েছেন। এই নবীর উম্মত হয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আকাশ থেকে কাবা শরীফের ছাদের উপরে আল্লাহ নামিয়ে দিবে। আর ওই ছাদ থেকে এই জনগণ, এই মুসলমান বড় একটা মই দিয়া হযরত ঈসা আলাইহিস সালামকে স্বাগত জানাইতে জানাইতে নামিয়ে নিয়ে আসবে। এই নবী আমার রাসূলের উম্মত হইয়া, নবী হয়ে যত খুশি হয়েছে, আমার নবীর উম্মত হইয়া তার চেয়েও বেশি খুশি হবে। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। প্রেম যদি করবি রে মন, ভাব যদি করবি রে মন, সবসে রাসূল মদিনায় তোরা, সবসে রাসূল মদিনায়। দয়ার নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়, তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই পাগল হবি, কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি বসে নিরালায়। নূরের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া নবী যেই দেশে ঘুমায়। কেন তারা এই দাবি করলেন? বিচার দিবস বড় কঠিন জিনিস। ওই বিচার দিবসটা বড় কঠিন হয়ে যাবে। কেউ কারো জন্য চিন্তা চেষ্টা রাখবে না, সকলেই শুধু কেমনি নিজে বাঁচব। হাদিসের বর্ণনার মধ্যে আসছে এমন অবস্থা তৈরি হয়ে যাবে, সন্তান বাবা মার কাছে একটা নেকির জন্য দৌড়ায়া যাবে, মা তুমি দুনিয়ার মধ্যে আমার জন্য কত কষ্ট করলা, নিজে না খাইয়া আমাকে খাওয়াইলা, নিজে ভালো পোশাক পরলা না আমাকে পরাইলা, আমার লেখাপড়ার জন্য তুমি কত কষ্ট করে অর্থ যোগান দিলা, টাকা দিলে, মা আজকে এই বিপদের দিনে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারছি না, মা তুমি আমাকে একটা নেকি দিয়ে সাহায্য করো। ওই মা যদি নিজের অবস্থান ভালো তৈরি করতে না পারে, ওই আখিরাতের আদালতে মা ওই দিন সন্তানের পরিচয়ও দিবে না।
মা যদি সন্তানের পরিচয় না দেয় দৌড়ায় ভাইয়ের কাছে যাবে, ভাই দিবে না, দৌড়ায় বন্ধুর কাছে বলবে বন্ধু কত দিন দিয়ে রাত দিয়ে কত বিপদে দুইজন ঝুঁকি নিয়েছে, আমার জন্য তুমি জীবন ঝুঁকি নিয়েছো, আজকে বন্ধু একটা নেকি দিয়ে আমাকে একটু উপকার করো, একটা নেকির জন্য আটকে গেছি, একটা নেকি হলেই আমি জান্নাতে চলে যেতে পারি। আমার ভাইরা, বন্ধু সেই দিন কেউ কারো নয়, মা সেই দিন সন্তানের পরিচয় দিবে না, ওই দিন বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, বিপদের কোনো শেষ থাকবে না। সেই বিপদের দিনে আমার দয়ার নবী তার উম্মতদেরকে মুরগি যেমন চিল আসলে কোলে তুলে নেয়, যেমন করে আটকে ধরে, আমার দয়ার নবী সেই দিন তার মহব্বতের উম্মত বিপদগ্রস্ত উম্মতদেরকে তার দুই হাত দিয়ে আটকে ধরবে, জাহান্নামী ফেরেশতা জাহান্নামে নিতে পারবে না। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। দয়ার নবী পৃথিবীতেও রহমত, কবরেও রহমত। কবরে আসবে, আমি মিলাদের মধ্যে বলছি, কবরে দয়ার নবী দৌড়ায় চলে আসবে, আমার উম্মত, হে উম্মত তুমি ভয় পেও না, আমি তোমার পাশে আছি, যদি আমরা রাসূলের মহব্বতের উম্মত হতে পারি। ভাইরা আমার দয়ার নবীকে আমার আল্লাহ তাআলা রহমাত লিল আলামিন বলে ঘোষণা করে দিয়েছেন। পৃথিবীতে তিনি রহমত হিসেবে দুনিয়ার মধ্যে আসছেন। আমার দয়ার নবী আখিরাতের জন্য তিনি রহমত থাকবেন। ওই দিন তার উম্মতদেরকে বাঁচাইয়া আল্লাহর নবী সেই দিনকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। তার মানে হলো যেই সময় আমার দয়ার নবী উম্মতদেরকে বাঁচাইয়া জান্নাতের মধ্যে নিয়ে প্রবেশ করায় দিবেন, সেই সময়ও আমার আল্লাহ তাআলা সকল নবীদেরকে ওয়েটে রেখে দেবে। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। তার মানে এখানে আমার রাসূলের উম্মতগুলি জান্নাতে যাইতেছে আর অন্য নবীদেরকে আল্লাহ ওয়েটে রাখছে। তাহলে দেখেন এই নবীর উম্মতদের দাম কত। এই নবীর উম্মতদের জান্নাতে দেওয়া শেষ না হওয়া পর্যন্ত অন্য কারো ডাকা হবে না, কোনো নবীকেও ডাকা হবে না, বলবে যে তোমরা একটু অপেক্ষা করো, আমার রাসূলের উম্মতদেরকে জান্নাতে দেওয়া শেষ হবে, তারপর আমি তোমাদের নিয়ে কথা বলতেছি। তাহলে এই নবীর উম্মতদের দাম কত। কোরআনের মধ্যে আসলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত হলো এই রাসূলের উম্মত। কুনতুম খায়রা মানে হলো বরকতপূর্ণ, আমরা বলি খায়ের বরকত, খয়ের বরকত। খায়রা মানে হলো বরকতপূর্ণ, সম্মানিত, সর্বোচ্চ। খায়রা উম্মাত, কুনতুম খায়রা বরকতপূর্ণ উম্মাতিন উখরিজাত লিন-নাস। নাস মানে হলো মানুষ, এই মানুষ, এই উম্মত, এই জাতির রাসূলের উম্মত হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জাতি। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। এদের দাম সবচাইতে বেশি, এই জন্য এই নবীর উম্মতদেরকে কষ্ট নাই বললেই চলে। আমি আপনাদের যদি বোঝাই, পৃথিবীতে এমন কোনো নবীর উম্মতরা আসে নাই যারা পাকা রাস্তা দিয়ে হাঁটতে পারছে, আর ইতিহাসে আমি সেরকম অনুধাবন করতে পারি না। আজ থেকে 1500 বছর আগে এই রাষ্ট্রগুলিতে পাকা রাস্তা ছিল কিনা সন্দেহজনক। তারা বড় বড় বিল্ডিংয়ে বসবাস করতে পারে নাই, তারা হলো এই প্লেন নিয়ে উঠতে পারে নাই, তারা হলো আমাদের মতো এই মোবাইল দিয়ে সারা বিশ্বের সাথে যোগাযোগ রাখতে পারে নাই। এক কথায় আমরা যত সুবিধা পাইছি এত সুবিধা কোনো নবীর উম্মতেরা পায় নাই। আমরাই তো দেখা গেছে আগের সময়ে আমাদের একটা গাভীর দুধ হয়েছে 1-1.5 কেজি, তাতেই আমরা খুশি ছিলাম যে 1 কেজি 1.5 কেজি 2 কেজি দুধ হয়, আমরা এতেই খুশি। এই নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা রহমত বাড়ায়া এমন পর্যায়ে নিয়ে যাবে, আপনারা খেয়াল করে দেখেন বর্তমানে একটা গাভীর দুধ 8 মণ, তার বেশিও হয়। আজকে মোবাইলে দেখলাম যে বিমানবন্দরে একটা গাভী কেনা হয়েছে, 35 কেজি দুধ হয় ওই গাভী। কত কেজি? এক গাভীর 35 কেজি। তা আমরা এই তো 15-20 কেজি তা আমাদের এলাকাতেই দেখি, দেখা যায় না? তাহলে 1.5 কেজি 1 কেজি 1.5 কেজি থেকে 8 মণ, আমি 8 মণের মধ্যেই রাখলাম। 8 মণ দুধ কি কম ব্যাপার নাকি? বিশাল ব্যাপার। আমার ভাইরা, আমাদের ছোট্ট সময় দেখছি ছোট্ট বড়ই, ওই আটি বড় চামড়া শুধু লাগিয়ে থাকে, তাই খাই আমরা খুশি থাকছি, তাই না? এখন বড়ই আর আপেল সমানই, কি করেন? প্রায় সমানই, প্রায়ই সমান। একটা বড়ই দেখবেন কাশনের ধরে যায় যে কি বিশাল বিশাল বড়। এই একটা বড়ই আর একটা আপেল প্রায় সমান, একটা কিন্তু আটি দেখবেন খুবই ছোট। চিন্তা করে দেখছেন আল্লাহ কি রহমত দিয়েছে। আমরা দেখছি, আমাদের এই মাঠের কথাই বলি, আমার ছোটোর সময় এই মাঠে আমরা আমন ধান বুনছি, 5 মণ 4 মণ 5 মণ ধান হয়েছে, 5 মণ 6 মণ 6 মণ 7 মণ হলে আমরা মহা খুশি যে 6-7 মণ ধান, মেলা ব্যাপার। ইটুমিটু বল আমার রোবের পারে, কিন্তু অনেকটা এই জাতি হই,
তাই আমরা মহা খুশি যে মেলা দান হয়েছে। এমনও সময় গেছে যে পাহাড় গেছে, ডুবিয়ে গেছে, ধান মান ডুবে চলে গেছে, খালি লারা। এমনও সময় আমার ছোটোবেলার কথা মনে আছে, এই মাঠে লারাও থাকে না, লারা পয়সে লারাও নাই হয়ে গেছে, খালি জমিন পড়ে থাকছে, খড়খড়িয়ে জমিন পড়ে থাকছে। না ধান হইলে কত 7 মণ 8 মণ। বর্তমানে এই মাঠে 1 বিঘে ধান হয় কত? অন্য অন্য মাঠের খবর যেহেতু আমি জানি, 1 মণ ধান যদি ইরি লাগানো যায়, হ্যাঁ তাই না? তার মানে কি পর্যায়ক্রম মানুষ বাড়লে অসুবিধা নেই, আল্লাহ রিজিক কিন্তু বাড়ায় দেবে, এটাই তো বাস্তবতা নাকি? মানুষ বাড়লে অসুবিধা নেই, আল্লাহ কি করবে? রিজিক বাড়ায় দেবে। দেখেন আগের ছোট সময় আমরা না খাওয়া থাকছি, পান্তা ভাত খাইছি, এই ছোটবেলার ইতিহাস। এখন খাবারের কষ্ট আছে, ভবিষ্যতে আরও কষ্ট থাকবে না, মানুষ আরও নিত্য নতুন খাবার পাবে, আরও ভালো কিছু পাবে। তাহলে বোঝা গেল কি এই নবীর উম্মতদের শেষ পর্যায়ে আল্লাহ তাআলা এত রহমত দিয়ে ভরপুর করে দিবে যে মানুষ কত খাবে, কত পরবে। এত পোশাক আদি কি আমাদের ছিল? স্যান্ডেলই তো সেই শীত মৌসুমে এসে যা ঠান্ডা লাগার কারণে আমরা গরমের মৌসুমটা স্যান্ডেল ম্যান্ডেল পরা লাগে নাই। শীতের মৌসুমে আগে নিয়ত করছি যে দান করিয়ে স্যান্ডেল কিনবো, আমাদের ছোটোবেলার ইতিহাস বলি। স্যান্ডেল কিনবো কি দিয়ে? বাপে তো টাকা দিতে পারবে না, অত টাকাও তো অ্যাভেলেবল ছিল না। তাহলে আমরা শীত মৌসুমে কেমনি করব? এই এমন দান করিতে করতে শীত চলে আসে, আমরা ওই দান করি করে ওইটা বেছে 2 কেজি 3 কেজি বেছে স্যান্ডেল কিনে পড়ছি। তার মানে কি বোঝা গেল এত অ্যাভেলেবল স্যান্ডেল ছিল না। এখন প্রত্যেকের ঘরের ভিতরে স্যান্ডেলের গা দিয়ে মনে হয় দোকান। যদি সদস্যর সংখ্যাটি বেশি থাকে তাহলে আরও ব্যাপার স্যাপার। যদি 2-3 জনও থাকে তাও মনে হয় 15-20 জোড়া স্যান্ডেল রয়েছে। এই জাতীয় অবস্থান প্রায় পরিবারই আপনি যা দেখেন, যেখানে স্যান্ডেল মনে হয় যে এটা একটা ছোটোখাটো দোকান। তাহলে কি হলো? মানুষের মধ্যে আল্লাহ তাআলা এত রহমত বরকত দিয়ে ভরপুর করে দেবে, এই মানুষ রহমতে ভাসবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। কেমন রহমত চান? মুসা আলাইহিস সালাম যাচ্ছে রাস্তা দিয়ে, কাঁদতেছে একজন মহিলা, নাতি মারা গেছে, কাঁদতেছে। মুসা আলাইহিস সালাম বলে, মা আপনার নাতি মারা গেছে, আপনি কাঁদতেছেন, নাতির কত বয়স হয়েছিল? কি বলে? মাত্র 150 বছর বয়স হয়েছিল। কত বছর? 150 বছর নাতির বয়স হয়েছে। তার দাদি কাঁদতেছে যে আরে এত অল্প বয়সে মারা গেছে। আগের মানুষের 1000 বছর বয়স ছিল, আর বয়স কিন্তু আর আস্তে আস্তে কমে যাবে। মানুষ সুখ শান্তি মানে সুবিধা বেশি পাবে, হায়াত কমায় দিবে আল্লাহ তাআলা। আমার ভাইরা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা 150 বছর আপনার নাতির বয়স হয়েছে, আপনি তার জন্য কান্নাকাটি করেন। এমন একটা সময় আসবে যেই সময়ের মানুষ 150 বছর বাঁচবেই না। এই মুহূর্তে আমাদের বাংলাদেশ ঘুরলে 150 বছরের মানুষ পাওয়া কঠিন হয়ে যাবে, যাবে না? খুবই কঠিন, পাওয়া মুশকিলই, না পাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো 110-15-তে যাইতে পারে, 20-এ যাইতে পারে, ওই তথ্যের সাথে এখন নাই। তা এখন ওই মা তখন চুমকুটার মতো কি বলেন, যদি পৃথিবীতে মানুষ 150 বছর নাই বাঁচে, তখনকার মানুষ তাহলে ওই বাইচে থাকার জন্য কি বাড়িঘর করবে? তিনি উল্টে এই প্রশ্ন করছে মূসা আলাইহিস সালামের কাছে, এই প্রশ্ন করছে যে ওই 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 অল্প দিন বাইচে থাকার জন্য কি তারা ঘর বাড়ি করবে? হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, মা এমন একটা জামানার কথা আমি আপনার কাছে বলে ফেলছি, যেই জামানা হলো রহমতের জামানা, যেই জামানা হলো রহমাতাল লিল আলামিনের জামানা। ওই জামানার মানুষদেরকে আমার আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিবে, তারা যে বসবাস করবে তাদের বসবাসে তালার উপরে তালা থাকবে, এক তালার উপরে আর এক তালা, আর এক তালার উপরে আর এক তালা। এই বর্ণনা মূসা আলাইহিস সালাম ওই সময়ের 150 ওই সময় দিয়ে দিলেন, সে কত আগের কথা। আমার ভাইরা, এই কথা যখন তিনি শুনলেন তালার উপরে তালা থাকবে বলে, এত অল্প হায়াতের মধ্যে তারা বাঁচার জন্য বা বসবাসের জন্য তারা এত অত্যাধুনিক বড় ঘর করবে, তারা বিল্ডিং করবে। মূসা আলাইহিস সালাম বলবেন এত সুখ শান্তি আল্লাহ তাদের মধ্যে দিবে যে দুনিয়ার মধ্যেই মনে হবে তারা বেহেশতের মধ্যে আছে। তোরে পরে সুবহানাল্লাহ। বেহেশতে থাকতে কি লাগে আমি আপনাদের বলি, কিছু গাছপালা লাগে, বাগান। বেহেশত মানে হলো বাগান, লাগে একটা পুকুর, ওখানে ঝর্ণা ধারা আছে, বেহেশতে পুকুর আছে, ঝর্ণা ধারা আছে, নদী লাগে। তো এখন সব মিলে বাগান, নদী, পুকুর। আমরা দেখেন আমাদের এমনও বিলাসবহুল বাড়ি আছে, মানে তারা শৌখিনভাবে নদীর পাড়ে যা করতেছে, বাগান করছে, বিল্ডিং করছে, হ্যাঁ এগুলি করছে। তারপরে হলো
নিজের বাড়িতে করছে, রুম এসি করছে। জান্নাতের খুব একটা বেশি বাকি নাই, তবে দুনিয়ার জান্নাত ধরতে গেলে এটা দুনিয়ারই জান্নাত, আখেরাতের তুলনায় না হতো, কিন্তু দুনিয়াতে ধরতে গেলে জান্নাত। বা আসে এসি রুমে, গাড়ি নিয়ে বাড়ি ঢুকছে, বা মানে জানলা খুলে দিলে মানে 30-40 বিঘে তার একারই হলো বাগান বাড়ি, তার একারই হলো বাগান বাড়ি, জানলা খুলে দিলে একাই তার বাগান বাড়ি, বিকালে গাড়ি নিয়ে তার বাগান বাড়ি ঘোরার ব্যবস্থা আছে, আইটি ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে। এত এত বিলাসবহুল ব্যাপার 2-1 জনের না, আমাদের বাংলাদেশে বহু আছে, তাহলে বিদেশে তো আরও কত আছে, তাই না? এখন আসি আমাদের কথায়, ওগুলো থুয়ে দিলাম। এখন আসি আমাদের কথা, একটু বড়দের কথা বললাম। আমার এই যে মামা, কী নাম যেন বললেন? সুবান মামা, খালি ভুলে যাই। এই সুবান মামার বাড়িটাই যদি আমি বলি এটাই একটা জান্নাতের বাগান, যদি বলেন যে কেমনি করে। আচ্ছা, আমাদের কথা মনে করেন তো, আমরা যে সময় ছোটো ছিলাম, সোনের ঘর, মাস্টার ভাই তো সব জানেন, সোনের ঘরের মধ্যে থাকতাম, কেললে মেললে পড়তো, খাবারের প্লেটেও কেললে পড়ছে। তারপরে তো পানি ছোঁয়া পড়বেই, যেখানে আমরা দেবন দেব বা বানন্দিসির পড়ছে। আচ্ছা দেখেন, এখন মানুষ ঘরে থাকে, টিনের ঘর, তারপরে হলো মানে ডোয়া প্লাস্টার, সিমেন্টের খুঁটিয়া, মানে তারপরে ঘর আবার চাং দিতেছে, এ তো পেঁয়াজ রাখার জন্য দিছে, যারা অরিজিনালি বসবাসের জন্য দেয় তাদের চাং আবার আলাদা, একটু ময়লাও পড়বে না, তাই না? তারপরে এই যে আমি বললাম যে বিশাল এরিয়া নিয়ে 50 বিঘে জমিনে তাদের হলো ওই তাদের বাগান বাড়ি। আমার মামার কম আছে কি, গোটা মাটি আমি দই নিলাম আমার মামার জন্য, মানে ওই জমি, কি সুন্দর আবহাওয়াটা আসতেছে, হ্যাঁ, এই বাগান আছে। এটাই কি কম কম রিল্যাক্স বা কম আরামের বাড়ি বর্তমান? কিন্তু এইগুলি একসময় ছিল না। তারপরে আর কি চান? এই সামনে রয়েছে হলো ফ্রিজ, সব সময় খাবার রেডি, খাবার রেডি। গোছ বাইক, ফ্রিজ বাইকগুলি দেখা যাবে না যে এ গোছ আছে, ও গাছ আছে, ও মাছ আছে, তরি তরকারি আছে, দৌড়পাড়ের বাজারও যা লাগে না। আর এক সময় কিন্তু মানুষ হাটবার একবার যাইতো, দিনে হাটবার, সপ্তাহে 2 হাট হয়তো বা করতো। তো তার মানে আমি যেটা বোঝাইতে চাচ্ছি, মানুষকে আল্লাহ তাআলা এত উচ্চ পর্যায়ে রহমতের সাগরে নিয়ে আসবে যে মনে হবে দুনিয়াতেই আমরা এক জান্নাতের মধ্যে আছি। কেন? আমরা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটা যাব, গাড়ি নিয়ে যাব, পাকা হতে হতে এই রোডও তো ইট বিছিনে ঢুকছে। এ তো একেবারে এই আমাদের এলাকার সর্ব একবারে মানে অবহেলিত নিম্ন পর্যায়ের, যদি ধরি যে এলাকার মধ্যে, মানে এটাকে আবার অন্যদিকে নিয়েন না, যে রাস্তাঘাটের দিক থেকে সবই তো পাকা হয়ে গেছে, তাহলে এটুক কি বাদ থাকবে? ইট বিছিনে হয়ে গেছে। ও দেখবেন মাঠের ভিতর দিয়ে মানুষ এখন গাড়ি মারি নিয়ে মাঠে যায়, মাঠের ফসল আর মাথায় করে আনা লাগবে না, নাকি? মাঠের ফসল তো গাড়িতে আসবে, আর কি চাই? বিদ্যুৎ তো পাইছেই, বিদ্যুতের খামতার বাড়ি। তার মানে হলো এত সুবিধা মানুষকে আল্লাহ তাআলা দিবে শুধু এই নবীর উম্মতের কারণে। এই নবীর নাম কি আমরা অনেকেই ভালো করে বুঝি না। দেখেন, এই নবীর নাম আমরা বলি মুহাম্মদ, আহমদ, এটা তার একটা নাম, কিন্তু তার গুণ আছে আরও। কি গুণ? আল্লাহ তাআলা বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, ও সৃষ্টিকুল রে, ও দুনিয়াবাসী, ও আমার সৃষ্টিকুল, তোমরা জেনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার শেষ নবী দু জাহানের বাদশাকে দুনিয়ার মধ্যে আগমন করায় দিলাম, আমার নবীকে তোমাদের জন্য পাঠায় দিলাম রহমত বানাইয়া, রহমাতাল লিল আলামিন বানাইয়া। জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। একটু যদি বোঝার চেষ্টা করেন, মিলাদ শেষের দিকে নিয়ে যাবো, যেহেতু দুপুরবেলা লম্বা মিলাদ মুশকিল হয়, তো একটু যদি চিন্তা করেন, দেখেন সূরা ফাতিহার মধ্যে আছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলতেছেন আমার প্রশংসা করো। হামদু মানে প্রশংসা, হামদ লিল্লাহ, কার প্রশংসা? আল্লাহ তাআলার। হামদ করো। আমরা যদি প্রশ্ন করি হামদ করব কার, প্রশংসা করব কার, আল্লাহ তাআলা বোঝায় দিচ্ছেন যে বান্দা প্রশংসা করার একজন তোমাদের আছে, তিনি হলেন লিল্লাহ, তার মানে আমাদের আল্লাহ। হি রব্বিল, আমরা বলি আল্লাহ, আপনার যে প্রশংসা করব, আপনার ভিতরে কি এত কিছু আছে যেই কারণে আপনার প্রশংসা আমরা করব। তা আল্লাহ বলেন আমি হলাম লিল্লাহি রব, ও বান্দা আমি তোমাদের রব, তোমার বানাইছি তো আমি। এখানে আল্লাহ দেখেন আমাদের আটকা দিচ্ছে যে তুমি যে আমার প্রশংসা করবে না, কী জন্য যে তুমি করবা? তুমি কি মনে করো না, মনে পড়ে না তোমার বানাইছি তো আমি। রব শব্দের এটা, তোমার মৃত্যু দেব আমি, রব শব্দের বহু ব্যাখ্যা আছে। তোমার রিজিক খাওয়াই আমি, তোমাকে ভালো রাখি আমি,
তোমার জান্নাতে দেব আমি। এক কথায় সব কিছুর মালিক যিনি, তিনি হইলেন রব। তো এখন হলো এই জন্য কবরের মধ্যে জিজ্ঞাসা করবে, আল্লাহ বলবে না, ফেরেশতা বলবে মান রব্বুকা, মানে মূলত রবটাই হলো সকল কিছুর মালিক। বলবে তোর মালিক ছিল কিডা, তোমার দুনিয়াতে তোমার মালিক ছিল কিডা? তখন আমাদের বলতে হবে যে আমার রব ছিল, আমার মালিক ছিল আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ হলো আল্লাহ সর্বোচ্চ একটা গুণবাচক একটা নাম, কিন্তু আল্লাহ মূলত আল্লাহর বিস্তারিত হলো রবের মধ্যে চলে আইছে। যিনি বানান, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি বাঁচায় রাখেন, যিনি মৃত্যু দেন, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন রব। তা আল্লাহ তাআলা বলেন যে বান্দা, আমি কি শুধু তোমাদের রব? আল্লাহ কি শুধু আমাদের রব, আমাদের আল্লাহ? আল্লাহ বললেন আমি শুধু তোমাদের আল্লাহ না, আমি হলাম রব্বুল আলামিন। তামাম জাহানে যত কিছু আছে সব কিছুর মালিক আমি, তাই আমি রব্বুল আলামিন। দেখেন এই আল্লাহর এই আয়াতের সাথে আমার নবীর সেট করেন। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে বান্দারে, আমি তোমাদের জন্য একজন নবী পাঠিয়ে দিলাম, যেই নবী হলো তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য রহমত। আল্লাহ বলে বান্দারে, শুধু তোমাদের জন্যই আমি আল্লাহ তাআলা এই নবীকে রহমত বানাই নাই। আমি আল্লাহ তাআলা যেমন তামাম জাহানের রব্বুল আলামিন, আমার নবী তেমন তামাম জাহানের রহমাতাল লিল আলামিন। তাহলে আমার আল্লাহ যত জায়গার আল্লাহ, আমার নবী তত জায়গার রহমত। আল্লাহ হলেন রব্বুল আলামিন, তামাম জাহানের আল্লাহ, আর আমার নবী হলো রহমাতাল লিল আলামিন, তামাম জাহানের রহমত হইল আমার দয়ার নবী। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। আমার এই নবী যখন এই রবিউল আউয়াল মাসে দুনিয়ার মধ্যে আগমন করবেন, আকাশে বাতাসের মধ্যে আওয়াজগুলি চলতেছিল। রাত্রি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ এই নবীকে আমি রাত্রির মধ্যে তুমি দুনিয়ার মধ্যে আগমন করায় দাও, আমার রাত্রির দাম বেড়ে যাবে। এবার আল্লাহ বলল, রাত্রি তুমি আমার নবীর মহব্বত করো। বলে আল্লাহ তোমার নবীকে আমি ভালোবাসি, তোমার নবীকে আমি মহব্বত করি, তোমার নবী যদি আমি রাত্রির মধ্যে আসে, আমি রাত্রি আনন্দিত হব, খুশি হব। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। নবী যদি রাতে আসে, রাতভর আমি আনন্দিত হব, আমি খুশি হব। এই খুশির নামই হলো ঈদ। ঈদ মানেই খুশি, খুশি মানেই ঈদ। কি বলেন, কথা ঠিক কিনা? একটু বোঝা দরকার। আমরা বলি আমাদের 2 ঈদ আছে আর ঈদ নাই, তা কিন্তু হয় না। জুমার নামাজের দিনও আমাদের একটা ঈদের দিন, সাপ্তাহিক ঈদের দিন, হজের দিনও একটা ঈদের দিন বলা হয়। এমনিভাবে আরও আমাদের বহু খুশি আছে, আমাদের বহু আনন্দ আছে। আনন্দ মানে ঈদ, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, খুশি মানে ঈদ। ওই আরবি শব্দ আর এই যে বাংলা টাংলা দিয়ে মিশিনে কুশিনে রয়েছে, এই হলো জড়ানো গড়ানো আছে। আমার ভাইরা, রাত্রি বলে আমি ঈদ পালন করব। কি ঈদ পালন করবা? বলে রাত্রি বলে আল্লাহ আমি খুশি হয়ে যাব। এর মানেই হলো ঈদ, এর মানেই হলো খুশি, এর মানেই হলো আনন্দ, এর মানেই হলো ঈদ। এবার আল্লাহ তাআলা দিন বলল, আল্লাহ তোমার রাসূলকে আমার মধ্যে দিবা, আমার মধ্যে যদি তুমি রাসূলকে পাঠাও আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় ভাগ্যবান হয়ে যাব। আমার আল্লাহ বলে, দিন তুই যদি আমার রাসূলকে পাস তাহলে তুই কি করবি? বলে আল্লাহ আমি আনন্দিত হব, আমি খুশি হব, আমি ঈদ পালন করব। এবার আল্লাহ বলল, রাত্রে আমি তোর মধ্যে দিয়ে দিলাম। এবার দিন বলল, আল্লাহ আমার মধ্যে দিবা। এবার আল্লাহ দিনেকে বলল, দিন রে তুই যেহেতু আমার রাসূলকে এত ভালোবাসিস, আমি তোর মধ্যে আমি আমার দয়ার নবীকে দিয়ে দিলাম। 2 জায়গায় আল্লাহ ওয়াদা দিয়ে দিলেন। এখন দিন জানে আমার মধ্যে দিবে, রাত্রি জানে আমার মধ্যে দিবে। আল্লাহ তো 2 জায়গায় ওয়াদা দিয়ে দিছে। কেন? রাত্রি যে মহব্বত করে যদি না দেয় রাত্রি বেজার হয়, দিন যে মহব্বত করে যদি না দেয় দিন বেজার হয়। আল্লাহ বলে তোদের 2 জনের খুশি রাখবো। তোরা যেহেতু আমার নবীকে ভালোবাসিস, আমিও তোদেরকে ভালোবাসি, তাহলে তোদের 2 জনের মধ্যেই আমি দিয়ে দেবো। আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে এমন একটা সময় দিলেন। আল্লাহ তো সবচাইতে বড় হাকিম, সবচাইতে বড় কৌশলী। আল্লাহ তাআলা এমন একটা সময় নবীকে দিলেন, দেখেন আপনারাই ভাগ করেন। যেই সময় হলো শবে সাদেকের শেষের দিকে, তার মানে হলো ফজরের আজানের পরপর আর নামাজের আগে। দেখবেন যে আজানের পরে যখন আমরা বাড়ির থেকে মসজিদে যাওয়ার জন্য বের হই, যেখানে গাছপালা সেখানে অন্ধকার অন্ধকার লাগে, তাই না? ওইখানে যে আমরা লাইট মারি। আবার দেখবেন গাছপালা নাই, ফাঁকা জায়গা, দেখবেন আলো আলো লাগে, আর লাইট না মারলেও রাস্তা দেখা যায়।
এরকমই না ফজরের নামাজে যাওয়ার সময়, এই সময়ে আল্লাহ তাআলা আমার দয়ার নবীকে দিলেন। রাত্রি বলল যে আমার মধ্যে, তখন তো রাত্রি শেষ হয় নাই, আর দিন বলল যে না আমি ঢুকে পড়ছি, তার মানে দিনের আলো ঢুকে গেছে। এমন একটা সময়ে আল্লাহ তাআলা দয়ার নবীকে পৃথিবীতে আগমন করায় দিলেন। রাত্রিও খুশি, দিনও খুশি, তামাম জাহান খুশি। কারণ আমরা খুশি না, আমরা খুশি হব না বেজার হব? নবীকে পেয়ে তামাম জাতি খুশি, তামাম জাহান খুশি। একমাত্র নবীকে পায়া বেজার হয়েছিল শয়তান। সেদিন রাসূল আসার দিনে শয়তান মনে করেন যে চিৎকার করে কাঁদাকাটি করছিল যে আল্লাহ কি হলো, নবী আসলো আমার ক্ষতি হয়ে গেল, রাসূল আসলো আমার ক্ষতি হয়ে গেল। একমাত্র কাঁদিয়েছিল সেদিন ইবলিস শয়তান। 3 দিন থেকে 4 দিন কাটছে, তার মধ্যে একদিন যেদিন লানতের তক্তা পাইছে সেই দিন কাঁদাকাটি শুরু করে দিছিল। আর যেই দিন রাসূল দুনিয়াতে আসছে ওই সময় ইবলিস মনে ভয়ে আতঙ্কে কাঁদাকাটি শুরু করে দিছে। তো সে আমার দয়ার নবী আসাতে শুধু আনন্দ পায় নাই ইবলিস, তাছাড়া তামাম জাহান, গাছ বৃক্ষ তরলতা, পশু পক্ষী, মানব দানব জিন ফেরেশতা সব কিন্তু আনন্দিত। এই জন্য আমরা বলি যে আমাদের সবচেয়ে বড় ঈদ হলো আমার রাসূলের আগমনের ঈদ। কারণ রাসূল আসছে তাই রোজা পাইছি। রোজা কি আমরা আনছি না রাসূল এনে দিছে? নামাজ কি আমরা আনছি না রাসূল এনে দিছে? তা আল্লাহ তাআলা একটা জায়গায় বললেন যে দেখো আমি যদি আমার রাসূলকেই না বানাতাম তো কিছুই বানাতাম না। রাসূলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন বিদায়ী সকল সৃষ্টি তৈরি করেছেন। রাসূল আইসের জন্য আমরা নামাজ পাইছি, রাসূল আইসের জন্য রোজা পাইছি, রাসূল আইসের জন্য রোজার ঈদ পাইছি, রাসূল আইসের জন্য কুরবানির ঈদ পাইছি। আমি আপনার এই প্রশ্নটা করেই মিলাদ শেষ করে দেই। আচ্ছা বলেন, রোজা থাকার কারণেই তো রোজার ঈদ, এটাই তো বাস্তবতা। সারা মাস রোজা থাকতে কষ্ট করছি, আল্লাহ কইছে বান্দা এটা মাস কষ্ট করলি যা তোদের একটা ঈদের দিন দিয়ে দিলাম। সেই ঈদের দিন কোন দিন? ঈদুল ফিতরের দিন। সবাই আমরা আনন্দ করি, যারা রোজা থাকছে তারাও করি, যারা রোজা থাকে নাই তারাও করে, আমাদের কোনো বাধা নাই। থাকলে ভালো হইতো, থাকে না এটা ভুল হয়েছে, তো আনন্দ সবার জন্য আল্লাহ দিচ্ছে, সবাই আনন্দ করে। বরং দেখা যায় আমরা যদি একটু গবেষণা করি রোজাদারের চেয়েও বেরোজাদারদেরই আনন্দ বেশি। রাস্তাঘাট ওরা ঠিক রাখে না, মানে কী যে আনন্দ করে, রোজাদাররাও অত আনন্দ করার সুযোগ পায় না। যাই হোক, এরপরে হলো রোজার ঈদ, এরপরে হলো আমরা কুরবানি করি। এই কুরবানি করার জন্য আল্লাহ তাআলা একটা ঈদ দিয়ে দিল আমাদের, সেটা হলো ঈদুল আজহা। আল্লাহ বললেন দেখো তোমরা কুরবানি করো, হজ করো এই মাসে, তাই তোমাদের একটা আনন্দের দিন দিয়ে দেই, সেটা হলো কুরবানির দিন। আমরা কুরবানি করার কারণে আমরা এটা আনন্দ করি। বলেন রোজার আনন্দ হলো ঈদুল ফিতর, কুরবানির আনন্দ হলো ঈদুল আজহা। তো রোজার আনন্দই আমাদের কাছে বড়, কুরবানির আনন্দই আমাদের কাছে বড়, না রাসূলের আনন্দই আমাদের কাছে বড়? কি কোনটা আপনাদের কাছে মনে হয়? যে নবী না হলে তো রোজাও পাইতাম না, রোজার আনন্দও পাইতাম না, কুরবানির আনন্দও পাতাম না। সেই নবী পাওয়া মানে সব কিছু পাওয়া যাওয়া। জোরে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি দেখেন ঈদে মিলাদুন্নবী রাসূল আসার আগমনটাই হলো আমাদের কাছে সবচাইতে বড় আনন্দের বিষয়। অতএব এই দিনে আমরা সবচেয়ে বেশি খুশি। এই দিনে আমরা নামাজ কালাম পড়ব, মিলাদ মাহফিল পড়ব, তাসবিহ তাহলিল পড়ব, জিকির আজগার করব, কোরআন তেলাওয়াত করব, ইবাদত বন্দি করব, নফল পড়ব। সেই দিন নবীর আগমনে আমরা খুশি থাকব। প্রয়োজন বোধে বাড়িতে একটু ভালো খাবারের আয়োজন করব, সন্তানদেরকে দেবো যে আজকে রাসূলের আগমনের দিন, তোদের জন্য আমি একটা ভালো খাবারের আয়োজন করলাম। এটা রাসূলও দেখবে, আল্লাহও দেখবে। খুশি হবে না আল্লাহ তাআলা যে আমার নবীর পায়ে এরা কী খুশি? আপনার সন্তানদেরকে আপনি একটা ভালো খাবার দেন, তাতেও আল্লাহ তাআলা খুশি থাকবে। সম্মানিত ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই মহব্বতের সাথে রাসূলের মহব্বত অন্তরে নিয়ে আল্লাহর হুকুম আহকামকে পালন করার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা একটু দয়ার নবীকে দাঁড়ায় সালাম জানাই। সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আশেকদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা? কোন পথে হব রওয়ানা
না বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা नहीं है दो जहान इमसान मोहम्मद जमाले खुदा कमाल मोहम्मद रसूल गो আপনি যে নূরেতে পয়দা সেই নূরে তামান জাহান পয়দা আপনি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم من صلى على صدر الأمين مصطفى ما جعل رحمة للعالمين باي উপরে আসেন খানাস ওই উপরে বসেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা মূলত যে উদ্দেশ্য এখানে মিলাদে বসে দোয়া করব এইবারের আল্লাহ তাআলা যেন সকল বিপদ আপদ দূর করে দেয় সকলকে যেন ভালো রাখে এদের জন্য আমরা সুস্বাস্থ্য বিপদমুক্ত একটা পরিবার কামনা করব আল্লাহ তাআলার কাছে মূলত এই উদ্দেশ্যে মিলাদ আর মিলাদ আমরা দিয়ে থাকি কেন এটা তো আপনারা জানেন বা আমি তো একটু হালকা আলোচনাও করলাম যে আমরা যখন আল্লাহর কাছ থেকে কোনো কিছু চাই রহমত চাই বরকত চাই তখন নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহ তাআলা সেটাই বলছেন যেমন নবী স্মরণ করো আমি তাকে তোমাদের উপরে খুশি আর নবীর মাধ্যম দিয়ে যদি আল্লাহর কাছে আমরা কিছু চাই এই নবীর কারণেই আল্লাহ আমাদের দোয়া কবুল করে তাছাড়া আমাদের সরাসরি আল্লাহর কাছে খুব একটা তেমন কোনো গ্রহণযোগ্যতা ওইভাবে অতটা নাই কিন্তু আমার রাসূল যখন যোগ হয় তখন রাসূলের কারণেই আল্লাহ দোয়া কবুল করেন যখন আমরা রাসূলের ওসিলা দেই রাসূলের ওসিলা আল্লাহ তাআলা ফিরায় দেন না তো সম্মানিত ভাইরা এই জন্য আমরা এই মিলাদটা পড়লাম পরিবারের সদস্যদের জন্য আমরা দোয়া করব আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে এই আমরা সকলেই ফাতিহা শরীফ পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম